এসো কুরআন হাদিসের আলোয়। আমি যেখানে চাকরি করি সেখানে অনেক মেয়ে কাজ করে। এই অবস্থা আমার ইমান ঠিক রাখা অনেক কঠিন, আমি কি করব? বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কি? স্বামী স্ত্রী উভয়ের জন্য আপনাদের মাধ্যমে কাউন্সিলিং কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে কিভাবে আপনাদের থেকে উপকৃত হতে পারি? খুব সুন্দর প্রশ্ন। আমার স্বামী অবৈধভাবে ব্যবসা করেন, আমি তাকে না করি, তার উপার্জিত টাকা থেকে আমি দান করতে পারবো কিনা, তা কবুল হবে কিনা? বর্তমানে মিট আপ আয়োজন হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে মুভি দেখে, ডিনার করা, নাচ গান করা হয়, আবার শুধু দেখা করা, খাবার খাওয়া এটাও হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের মধ্যে মিট আপ, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা জায়েজ আছে? বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামতো মাছ ধরে খায়, অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না, এক্ষেত্রে ইসলামের হুকুম কি? মুসাফির অবস্থায় তৃতীয় রাকাতে জামাতে উপস্থিত হলে সালাতের শেষ বাকি 2 রাকাত পড়া লাগবে কিনা? মাঝে মাঝে দোয়া করার সময় মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, তখন কি করতে হবে? যেসব দোয়া পারি না সেগুলো মোবাইলে শুনে শুনে আমল করলে কি সহি হবে? হ্যাঁ, যেগুলো আপনি পারেন না সেগুলো অবশ্যই মোবাইলে শুনে শুনে আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। আর কোনো দোয়া করার পর যদি আপনার মনে হয় কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, সুধারণা আল্লাহর প্রতি রাখা ভালো, সেই জায়গা থেকে এটা দোষী কিছু না, করতেই পারেন, আশা করা যেতে পারে। শাহাবুদ্দিন আপনি লিখেছেন, হ্যাঁ অবশ্যই পুরোটাই পড়বেন, কারণ আপনি যখন ইমাম স্থানীয় তার পেছনে ইক্তেদা করবেন তখন আপনার পুরো নামাজ পড়তে হবে, তখন আপনি মুসাফির হিসাবে কসর করবেন না। এমনি রাসেল সর্দার আপনি লিখেছেন, মসজিদের হক আদায়ের জন্য মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করা ভালো, যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় তাহলে কি ফরজ নামাজ শেষে উক্ত নামাজ আদায় করে নিলে হবে? না, ফরজ নামাজ শুরু হয়ে গেলে ফরজ নামাজে আপনি জয়েন করবেন এবং এটার মাধ্যমেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, আবার মসজিদে প্রবেশের সালাত আদায় হয়ে যাবে। ওইটা আপনি নিয়ত করে নেবেন যে আমি ফরজ সালাত আদায় করছি, সেই সাথে মসজিদে সালাত আদায় করছি। এখানে মূল বিষয়টা হলো মসজিদে ঢোকার পর কোনো সালাত আদায় করা ছাড়া বসবেন না, এটা হলো মূল বিষয়। অতএব ফরজ সালাত আদায়ের পর আবার দখল মসজিদে আলাদা করে পড়বেন না, এটা এরকম না যে কাজা করা যায় বা সমুদ্র চলে যাওয়ার পরে আদায় করা যায়। আপনি যে কোনো সালাত দিয়েই মসজিদে বসার পারমিশন নিয়েছেন, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এমনি রাসেল সর্দার আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সঞ্জানা চৌধুরী শাহনাজ চৌধুরী আপনি এর থেকে লিখেছেন, বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামতো মাছ ধরে খায়, অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না, এক্ষেত্রে ইসলামের হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এ ধরনের কাজ করে থাকেন। যখন একটা পুকুর হবে শরিকানা পুকুর, অংশীদারিত্ব থাকবে অনেকের, তাহলে সেক্ষেত্রে এটার একটা সুষম বন্টন হতে হবে। যার যা ন্যায্য অধিকার সে অনুপাতে মাছ ধরে ভাগযোগ করে নিতে হবে বা বিক্রি করে তার টাকা নিতে হবে। আপনি খেয়াল খুশি মতো সেখান থেকে মাছ তুলে খেয়ে নিলেন, অন্যদের পারমিশন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা হারাম খেলেন। আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, রোজা রাখি, কিন্তু এগুলোকে হারাম মনে করি না। এটা হারাম। আপনি একজনের পকেট থেকে টাকা পকেট মানি করলে যেরকম গুনাহ, একজন থেকে ডাকাতি করে টাকা আনলে সেটা যেরকম অপরাধ, হারাম আপনার জন্য, ঠিক এটাও এরকম হারাম। এই পুকুরে মালিকানা যেহেতু অনেকের, অতএব সমান হারে বা যার যতটুকু পাওনা সেই হারে ন্যায্যতার ভিত্তিতে এটার মাছ এবং অন্যান্য সুবিধা ভাগ করে নিতে হবে, অন্যথা আমরা গুনাহগার হব। ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন, আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বুঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শেলিকের সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটি তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন। বর্তমানে মিট আপ আয়োজন হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে মুভি দেখে, ডিনার করা, নাচ গান করা হয়, আবার শুধু দেখা করা, খাবার খাওয়া এটাও হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের মধ্যে মিট আপ, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা জায়েজ আছে? দেখুন, যখন কেউ একে অন্যের সাথে মাহরাম হওয়ার সম্পর্ক না থাকে, নন মাহরাম থাকে, যেমন কলেজের বন্ধুবান্ধব সাধারণত ছেলে মেয়েদের মধ্যে, তো তাদের সাথে মিট আপের নাম দেন আর যে নামই দেন, আপনি যখন পর্দা মেনটেন না করবেন তখন একটি গুনাহের কারণ হবে এবং এর থেকে যে ক্ষতিকর বিভিন্ন বিষয়ের সৃষ্টি হবে সেটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন, বিধায় এটি হারাম।
এই হারামের ভিতরে আমরা অনেক কল্যাণ দেখতে পারি, আমরা অনেক উদারতা দেখতে পারি, কিন্তু সেখানে আমাদের জন্য সমূহ ক্ষতি আছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। একজন ইমানদার হিসেবে সেই বিষয়টি আমাদের বিশ্বাসে থাকবে এবং আমরা অবশ্যই আল্লাহর ভয়ের জায়গা থেকে এটাতে বেঁচে থাকবো। সবাই যদি স্রোতে গা ভাসাক, আমি একজন ইমানদার হিসাবে অবশ্যই স্রোতে গা ভাসাতে পারি না। বিধায় এই জায়গাতে আমাদেরকে খুব শক্ত অবস্থানে আসতে হবে এবং এই জাতীয় সম্পর্কগুলোর কিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো দিক আমরা দেখতে পাই, কিন্তু এর অন্তর্নিহিত ক্ষতিকর দিকগুলো অবশ্যই আমরা একটু গভীরভাবে নজর করে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ নারীকে এভাবে ঢালাঢলি এবং মাখামাখি করার অনুমতি দেননি। পর্দার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নারীদেরকে আল্লাহ বলেছেন তাদের সৌন্দর্যের জন্য তারা অপ্রকাশিত রাখেন। এখানে সেটাকে অপ্রকাশিত রাখার তো সুযোগ নেই, বিধায় আপনি গুনাহের কাজ করছেন। যে পুরুষ সেখানে অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, যে মহিলা অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। হাবিব ব্রো এআইডি থেকে আপনি লিখেছেন, ইমান ভঙ্গ হলে করণীয় কি? ইমান ভঙ্গ হলে ইমানকে নবায়ন করে ফেলতে হবে। আপনি আল্লাহ প্রতি ইমান আনলেন, তবা করলেন, নিজের ভুল স্বীকার করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, বাস এটুকুই ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আব্দুল্লাহ আহমদ সুজন আপনি লিখেছেন, আমি যেখানে চাকরি করি সেখানে অনেক মেয়ে কাজ করে, এই অবস্থা আমার ইমান ঠিক রাখা অনেক কঠিন, আমি কি করব? স্ত্রীর সাথে রাখুন এবং নিজের চোখকে হেফাজত করুন এবং এমন জায়গায় ডিউটি চান কর্তৃপক্ষের কাছে যেখানে মেয়েদের সাথে প্রত্যক্ষভাবে আপনার সরাসরি কাজ করতে হয় না। ফিতনা সংকুল এই সময়ে যেদিকে যাবেন আপনি, নানামুখী ফিতনার কারণে আমরা বিপদে পড়ি, আমাদের ঈমান রক্ষা করা কঠিন হয়, তাকওয়া রক্ষা করা কঠিন হয়। তো সেজন্য প্রথমত যথাসম্ভব মেয়েদের সাথে খুব বেশি আমাদের ডিলিংস হয় এরকম জায়গা থেকে ভিন্ন কোনো জায়গায় ডিউটি নেওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে নিজের স্ত্রীকে নিজের সাথে রাখা উচিত যাতে করে গুনাহ থেকে বাঁচা যায়। সেই সাথে আপনার যেটুকু তাদের সাথে লেনদেন, ওঠা বসা বা কাজ কারবার করতে হয় সেটুকুর মধ্যেও নিজের চোখকে, দৃষ্টিকে সংযত রাখার সর্বাত্মক যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরকম বহুমাত্রিক চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা হেফাজতে থাকতে পারি আমরা। শাহিনা আফরোজ নিশি লিখেছেন, আমার স্বামী অবৈধভাবে ব্যবসা করেন, আমি তাকে না করি, তার উপার্জিত টাকা থেকে আমি দান করতে পারবো কিনা, তা কবুল হবে কিনা? যদি হারামই হয় পরিপূর্ণভাবে, আল্লাহ মাফ করুক, সেটি দান করলে তো কোনো লাভ হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো দান বা হারাম কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। বিধায় তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন যেন তিনি হালাল উপার্জনের পথে আসেন এবং আপনি তার হালাল উপার্জন থেকে দান করবেন, কিংবা আপনি নিজে হালাল উপার্জনের চেষ্টা করুন যদি সে কোনোভাবে হালাল উপার্জনের দিকে না আসে। রিমু বিনতে হোসেন লিখেছেন, স্বামী স্ত্রী উভয়ের জন্য আপনাদের মাধ্যমে কাউন্সিলিং কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে কীভাবে আপনাদের থেকে উপকৃত হতে পারি? খুব সুন্দর প্রশ্ন। আমার ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে ahmadullah.info, www.ahmadullah.info। সেখানে গিয়ে ফ্যামিলি কাউন্সিলিং একটা অপশন পাবেন, এই জায়গায় ক্লিক করে আপনার তথ্য উপাত্ত সেখানে দিয়ে আপনি সাবমিট করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে এবং আমরা আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, স্বামী স্ত্রী যদি আসেন তাহলে। এরপরে জান্নাতুল বৃষ্টি এটি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন, বিধায় বিড়াল পালা যেতে পারে। দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি, কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে, ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে, কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই। যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে, সে তার জায়গায় থাকবে, তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে। তাই বলে আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয়। শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন, যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে, কারণ কিয়ামত তো হতে হবে, পৃথিবী তার পরিধি যেতে হবে। যাই হোক, তো বিড়াল পালা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু কুকুর যেভাবে আমরা পালি, অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে, সেটা জায়েজ নয়। সেখানে রহমতের ফেরেশতা আসেন।